বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সকালে উঠে ফজরের নামাজ আদায়ের পরে দেখলেন যে মেহমানকে শোয়াই দিয়েছিলেন সে মেহমান খানার মধ্যে নাই। এজন্য থাকতে হবে স্লোগান, কোরআন আমার জীবন। বলেন ও মুসলমান, যারা বলেন কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। আল্লাহ পাকের বড় একটা বিধান পালনের লক্ষ্যে তার পবিত্র ঘরে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মহাব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম আমাদের মাঝে একটা মাস যাইতে যাইতে সামনে যে মাস আমাদের কাছে আসতেছে এই মাসটার নাম হলো রমজানুল মুবারক মাস। কি মাস বলেন? এই রমজানুল মুবারক মাস আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন যে বান্দা 11 মাস ধরে গুনাহ করবে, শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, খালেস পিওর ভাবে যখন তওবা করবে, রমজান মাসে রোজা রাখবে, আমি আল্লাহ পাক বিগত 11 মাসের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আমাদের জন্য উপকারী না ক্ষতিকর? উপকারী। রমজান মাস সম্মানী হওয়ার কারণ 3টা বলেছিলাম। তার মধ্যে একটা হলো রমজান মাস সম্মানিত হয়েছে অন্যান্য মাসের তুলনায় যে রমজান মাসের মধ্যে আল্লাহর কালামুল্লাহ কোরআনে কারীম, কোরআনুল আযীম আল্লাহ পাক নাজিল করেছেন। যে উম্মতের জন্য এই কোরআন নাজিল হয়েছে ফেরেশতারা বলেছেন সেই উম্মত কতই না ভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন, দিয়েছেন, দান করেছেন একটা কিতাব, যে কিতাবের নাম কি? আল কোরআন। বলেন কি নাম? আল কোরআন। এই কোরআন যারা পিছে ফেলে দিবে কিয়ামতের দিন তাদের মতো পোড়া কোফাইল্লার হতবাকা জাতি আর কেউ হবে না। এই জন্য সবসময় কোরআনকে সামনে রাখতে হবে। চলার পথে, চলার ক্ষেত্রে আমাদের রাখতে হবে কোরআন সামনে। কি রাখতে হবে? কোরআন রাখতে হবে। কোরআন যখন নাজিল হয় নাই বিশ্বনবীর যুগে, তখন ডাইনে বামে সামনে পিছে যত দেশ ছিল, আরব দেশ সহ আরো যত দেশ, সমস্ত দেশের ভিতরে অন্ধকার ছড়িয়েছিল, জুলুম নির্যাতন ছড়িয়েছিল, মানুষকে জীবন্ত কবর দেওয়া হতো, মানুষের প্রতি অবিচার করা হতো। এমন এক যুগের মধ্যে আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন হলো জুলুম নির্যাতনকে, নিপীড়নকে মাটির সাথে মিশানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন তার উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআনের বিধান যখন প্রচার হয়েছে, আর কোরআনী শাসন যখন নাকি কায়েম হয়েছে, আর কোরআনকে যখন মানুষ সাদরে গ্রহণ করে নিয়েছে, তখন কোরআন নাজিল হওয়ার পূর্বের সমস্ত জুলুম নির্যাতন অন্ধকার সব লেজ গুটিয়ে মাটির সাথে মিশে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুআজিজা। কিসের মুআজিজা? বলেন কোরআনের মুআজিজা। আসমানি যত কিতাব নাজিল হয়েছে দুনিয়ার জমিনে, সমস্ত কিতাবের মধ্যে সবচাইতে সম্মানিত ও পঠিত, গ্রহণযোগ্য এবং মূল্যবান মানব জাতির কাছে, মহান সত্তার কাছে কোন কিতাবটি, তার নাম কি? আপনারা জোরে বলেন কি নাম? আল কোরআন। সবাই জোরে সরে বলেন কোন কি নাম? আল কোরআন। এই কোরআনকে আমাদের সামনে রাখতে হবে, কোরআনের বিধানকে সামনে রাখতে হবে। যেহেতু জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আমার আপনার দেখার জন্য যে আল্লাহ চোখ দিয়েছেন, আমার আপনার চাবানোর জন্য যে আল্লাহ দাঁত দিয়েছেন, আমাকে আপনাকে স্বাদ নেওয়ার জন্য যে আল্লাহ অনুভব করার জন্য জিহ্বা দিয়েছেন, আমাকে আপনাকে চলার জন্য যে আল্লাহ পাও দিয়েছেন, সেই আল্লাহর বিধানকে সাদরে গ্রহণ করে পারিবারিকভাবে, জীবনের মধ্যে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ওই আল্লাহর বিধান যারা প্রতিষ্ঠিত করবে,
আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য থাকতে হবে স্লোগান, কোরআন আমার জীবন। বলেন ও মুসলমান, যারা বলেন কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। যে জাতি কোরআনকে জীবন আর মরণ হিসেবে বেছে নিবে, ওই জাতির কোন জায়গায় সে ঠেকায় পড়বে না, টেকবে না, মালিক তার সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টার নাম কি? ইমানের সাথে জোরে বলেন ভাই, আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহ। সেই স্রষ্টার যদি আমরা কাজ করি তাহলে আমাদের সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করবেন। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আমার আপনার পরিবারের মধ্যে মালিক রোজার বিধান দিয়েছেন, এটা কোরআনের মধ্যে আছে। এই রোজার বিধান কার বিধান ভাই? জোরে বলেন কার বিধান? আমার আপনার পরিবারের মধ্যে রোজার বিধান প্রতিষ্ঠা করতে হবে। আমার আপনার পরিবারের ভিতরে নামাজের বিধান প্রতিষ্ঠা করতে হবে। আমার আপনার পরিবারের ভিতরে ইনসাফের বিধান প্রতিষ্ঠা করতে হবে, আদলের বিধান প্রতিষ্ঠা করতে হবে। আমার আপনার সমাজের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইনসাফ ও ন্যায় নিষ্ঠার শাসন ব্যবস্থা করতে হবে। যদি কেউ সমাজের ভিতরে ন্যায় ও নিষ্ঠার শাসন ব্যবস্থা করে, তাহলে আপনারা ঈমানের সাথে বলেন শান্তি সমাজের মধ্যে দিবেন কে? আল্লাহ। আর যদি ন্যায় নিষ্ঠার ব্যবস্থা কেউ না করে, ন্যায় নিষ্ঠার বিচার কেউ যদি না করে, তাহলে সমাজের মধ্যে থেকে কেন দেশের মধ্যে থেকে শান্তি উঠায় নিবেন কে? আল্লাহ। আমি গত সপ্তাহ আগে বলেছি যে এই যুগের মধ্যে মানুষ খাদ্য সামগ্রীর অভাবে গাছের পাতা খেয়েছে, কুমড়া ভর্তা করে খেয়েছে, ঢাব ভর্তা করে খেয়েছে, সিদ্ধ করে খেয়েছে। এরকম যেগুলো খাওয়ার উপযোগী না পুরাপুরি, সেগুলো মানুষ খেয়েছে। খাদ্য সামগ্রীর অভাবে সেই যুগে মানুষ ছিল 6 থেকে 7 কোটি। বর্তমানে সেই দেশের ভিতরেই 18 থেকে 20 কোটি মানুষ। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য সামগ্রী এবং কোষাগারের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ টনের মওজুদের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ। ঈমানের সাথে বলেন কে করেছেন? আল্লাহ করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য সামগ্রীর ভিতরে বরকত দিতে পারেন কি পারেন না? পারেন। এই জন্য আমরা আস্থা রাখবো কার উপরে? আল্লাহ। আমরা বিশ্বাস করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই রমজান মাস আসতেছে, রমজান মাসের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বয়ান করেছেন শাবান মাসের লাস্টের দিকে, যে হাদিস কারা বর্ণনা করেছেন তার সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে অনেক লম্বা চওড়া আলোচনা রয়েছে। আমার বন্ধুগণ, রমজান মাস আসতেছে, যদি কেউ তার কর্মচারী থেকে একটু কাজকে শিথিল করে দেয়। রমজানের পূর্বের মাসে কাজ ছিল 10টা, রমজান উপলক্ষে কাজ করেছে, কাজ দিয়েছে 9টা বা 8টা, 2টা 3টা বা অর্ধেক কাজ শিথিল করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা রমজানের ওসিলা। এজন্য ক্ষমা করার যোগ্যতা, ক্ষমা করার অভ্যাস এবং মানুষের সাথে সৎ আচরণ করার অভ্যাস আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। এটা বিশ্বনবীর সিফাত ও গুণাবলী। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সৎ আচরণ করেছেন কাফের বেঈমান মুশরিকদের সাথে, সাহাবা একরাম তেমন শিখেছেন। তারাও কাফের বেঈমান মুশরিক হলেও তাদের সাথে সৎ আচরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তওলার মাধ্যমে যতরা মুসলমান হয়েছেন তার চাইতে বেশি আখলাক চরিত্রের মাধ্যমে বেশি মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে যাব একটা ঘটনার দিকে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ আচরণ, আখলাক চরিত্র কেমন ছিল। আর আমি আপনি বিশ্বনবীর উম্মত দাবিদার, আমার আপনার চরিত্র কেমন আছে আর কেমন হওয়া দরকার জানা দরকার আছে না নাই? সবাই ঈমানের সাথে একটু আওয়াজ দিয়ে বলবেন, খেয়াল করবেন কথাগুলো, আর আওয়াজ দেওয়ার প্রয়োজন হলে জোরে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন মেহমান আসছেন। আমার আলোচনা
মধ্যে থেকে একটা আলোচনা করছি যে কয়েকজন মেহমান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক দিক দিয়ে, দুনিয়ার দৃষ্টিতে আর্থিক দিক দিয়ে অনেক দরিদ্র ছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ওনার মতো আখিরাতের দৃষ্টিতে ওনার মতো প্রভাবশালী আর কেউ নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিলেন একজন একজন করে, যে তুমি একটা মেহমান নিয়ে যাও। ওই যুগের ভিতরে মেহমান কাফের নাকি মুসলমান দেখা হতো না। খুব খেয়াল করে শুনবেন ভাই, মেহমান কাফের নাকি অমুসলিম দেখা হতো না। ভালি মেহমান বুঝতেন তারা, কাফের হোক, বেঈমান হোক, ইহুদি হোক, যেই হোক না কেন মেহমানদারির ব্যবস্থা করতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এমন হয়েছিল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান আসলো, তিনি মেহমান ভাগ করে দিলেন, আর একজন ইহুদি তিনি নিজের ভাগে রেখে দিলেন। ইহুদিকে নিজের ঘরে নিয়ে যেয়ে একটা কামরার ভিতরে তার ঘরের মধ্যে খাওয়ায় দাওয়ায় সুন্দরভাবে পরিপাটির সাথে কাপড় চোপড় বিছায় দিয়ে, বিছানা চাদর বিছায় দিয়ে শোয়ায় দেওয়ার ব্যবস্থা করে দিলেন, শোয়ানোর ব্যবস্থা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সকালে উঠে ফজরের নামাজ আদায়ের পরে দেখলেন যে মেহমানকে শোয়ায় দিয়েছিলেন সে মেহমান খানার মধ্যে নাই। আর দেখলেন সমস্ত কাপড় চোপড় খাতা মাদু সবগুলো অপরিষ্কার তথা বাথরুম করে নাপাক করে ফেলেছে। আল্লাহু আকবার না বলে লজ্জায় চলে গেছে। ঘটনাটা অনেক শিক্ষণীয়, খুব খেয়াল করতে হবে। আমাদের চরিত্র আর আখলাক কেমন করা দরকার সে বিষয়ে আমি আলোচনা করতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আসছে তোমাদের কাছে, তোমরা সহনশীল হবে, অন্তরকে নরম করবে, অন্তরকে অন্যর জন্য নরম করে ফেলবে, সহনশীল হবে, সহানুভূতি দেখাবে। হাদিসের মধ্যে আছে, আমি হাদিস পরে বলছি। তো পয়গম্বরের কাছে যখন এই হালাত হলো তার ঘরে, তখন তিনি সব খেতামন্দন গুছিয়ে কোনো সাহাবীকে বললেন না কাপড় চোপড়গুলো পরিষ্কার করার জন্য, তিনি নিজে হাত মোবারক দ্বারা ধোয়ার জন্য ইচ্ছা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন নবীর কথা বলছি? যেই নবীকে কয়দিন আগে বলেছি, যেই নবীকে এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে 7 তবক আসমান ভারিয়ে অতিক্রম করি আরশে আজিম নিয়ে মাত্র 1 হাত থেকে 2 হাতের ব্যবধানে আল্লাহ পাক স্বয়ং নিজে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে সেই নবীর কথা বলা হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা চাদর সহ নিয়ে কুয়ার কাছে নিয়ে গেলেন, নিজের হাতের মাধ্যমে নাপাক দুর্বিত করবেন। সাহাবা কেরাম দেখে, ঘটনাগুলো দেখে শুনে তারা সকলে গালমন্দ শুরু করে দিল, ইহুদির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল, ইহুদিকে গালি দেওয়া শুরু করে দিল। আমার নবী পয়গম্বর, আপনার পয়গম্বর সকলকে লক্ষ্য করে বললেন, খবরদার, সে ইচ্ছা করে তার এই দাস্ত হয় না, ইচ্ছা করে নাপাক করে ফেলে নাই, অনিচ্ছায় হয়ে গেছে, সুতরাং তার বিরুদ্ধে কেউ কথা বলো না। এদিকে বেদুইন, হাদিসের মধ্যে আসছে, দূরে গিয়েছিল, যাওয়ার পরে স্মরণ হয়েছে, আরে আমার অনেক দামি একটা শখের তলোয়ার আমি ভুল করে ওই কামরার মধ্যে রেখে এসেছি। সুতরাং সমস্ত লজ্জা সব মিশিয়ে দিয়ে মাটির সাথে আবার ফিরতে আসতেছে। আসার পরে দূর থেকে আড়ালে দাঁড়িয়ে দেখতেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে নবীর দাবিদার, তা সে কি করতেছে, তার নাপাক কাপড়গুলো ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর সাহাবাদের যে নাপাক করেছে তার বিরুদ্ধে কথা বলার জন্য নিষেধ করতেছেন এবং শিথিল হতে বলছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর এই আখলাক দেখে, বিশ্বনবীর ব্যবহার দেখে, বিশ্বনবীর আসমান চুম্বী সুন্দর চরিত্র দেখে কাফের অন্তরের ভিতরে একটু মহাব্বত কায়েম হয়ে গেল। চিন্তা করলো যে এমন অবস্থার মধ্যে যে নাকি আমার বিরুদ্ধে কথা বলবে, আমার বিরুদ্ধে কথা বলার পরিবেশ আমি তৈরি করে ফেলেছি, তারপরও আমার বিরুদ্ধে কথা বলে না, আমার বিরুদ্ধে না আমার পক্ষ হয়ে আরো সাহাবাদের নিষেধ করছে। এটা সাধারণ মানুষ হতে পারে না, নবী ছাড়া আর কিছুই হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বেদিন আড়াল থেকে দেখার পরে
সরাসরি সে মানুষের সামনে চলে আসলো। এরপরে পয়গম্বরের কাছে আসার পরে তার হাতে বায়াত গ্রহণ করে সঙ্গে সঙ্গে কালেমাতুশ শাহাদা পড়লো। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেদিন বলল, ওগো মুহাম্মদ, আর দেরি করেন না, আমি বুঝে ফেলেছি আপনি নবী নাকি সাধারণ পাবলিক। আমি বুঝে ফেলেছি আপনি জাদুকর নাকি মানুষ। আমি বুঝে ফেলেছি আপনি বাস্তব নবী। আর দেরি করেন না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিন। বলেন সুবহানাল্লাহ। কেমন আখলাক, কেমন চরিত্র আমার পয়গম্বর। আজকে আমরা একটু শক্তিশালী হলে সব সময় দুর্বলের উপরে আক্রমণের চেষ্টা করি, আছে না নাই? আরে আসতে বলেন কেন, জোরে বলেন না। আমার যদি কোটি টাকার মালিক, আমি যদি কোটি টাকার মালিক হই, আমি যদি ধারক বাহক কলা হয়ে যায়, তাহলে আমার স্বভাব যদি এমন হয় যে আমার কাছে যে আছে দুর্বল, তাকে যদি কি করি, তার উপরে জুলুম করি, নির্যাতন করি, আর যদি কেউ জিজ্ঞাসা করে কি ব্যাপার, তার অপরাধ কি, আমরা বলি তার অপরাধ হলো সে দুর্বল। কেন? বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করা। এটা কথা বলেন ঠিক না বেঠি? কারণ কি জানেন? কারণ হলো দুর্বলতা, অক্ষমতা আর স্বাবলম্বী হওয়া আর অর্থের মালিক হওয়া। আপনারা ইমানের সাথে বলেন তো এটা কার হাতে? আল্লাহ। বাস্তব সূরা আলে ইমরান পারা নম্বর 3 পৃষ্ঠা নং 12। চ্যানেল খুলে দেখবেন, মোবাইলের মধ্যে ইউটিউব খুলে দেখবেন, কোরআনের তরজমা বের করবেন। আল্লাহ নিজে বলেছেন কুলিল্লাহুম্মা। আমরা তো মুসলমান, যে যে দল করি না কেন সবাই কি মুসলমান? কথা বলেন ঠিক না বেটি? তো মুসলমানদের উচিত আয়াতে কারিমা দেখা। আল্লাহ পাক বলছেন কুল, আপনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বল আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমি বলবো, আল্লাহ পাক নিজে বললেন, নবী আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, সমস্ত বাদশার বাদশাহিত্ব একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আর রাব্বুল আলামিন বলছেন আপনি বলে দিন যে আমি মালিকত্ব দান করি, আমি বাদশাহিত্ব দান করি, এটার ক্ষমতা আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা তাকে মালিকত্ব দান করি, যাকে ইচ্ছা তাকে মালিকত্ব থেকে বরখাস্ত করি। এটা একমাত্র আপনার কোরআনের আয়াত বুঝে থাকলে বলেন কার হাতে? আল্লাহ। জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে, মহান রব্বুল আলামিনের হাতে। আজকে যদি উদাহরণস্বরূপ বলি, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আর বিএনপিদের যদি দমন পীড়ন করে, এটা কোরআন বিরোধী আর জুলুম হবে। কথা বলেন ঠিক না বেঠি? যদি বিএনপি ভাইয়েরা ক্ষমতায় আসে আর যদি বিরোধী দলের দমন পীড়ন জুলুম করে, কোরআন বিরোধী হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমি বলছি ইনসাফের কথা, না জামাতের পক্ষে না বিএনপির পক্ষে। আমার কোরআনের কথার ভাষাটা বুঝতে হবে। আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আমি, আমি দিব, আমি সরাবো। সুতরাং আমরা মানুষ, আমরা কি মানুষ। আমাদেরকে ক্ষমা করার মতো ভিতরের ভিতরে গুণ থাকতে হবে। যার ক্ষমা করার গুণ নাই, যার দুর্বলকে ক্ষমা করার গুণ নাই, সে রাসূলের উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? ক্ষমা করতে হবে, সহনশীল হতে হবে এবং অন্তরকে নরম করতে হবে। আমার পয়গম্বর তাই ছিলেন। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী রাস্তার মধ্য দিয়ে হাঁটতেন, একজন বেদুইন ইহুদি বুড়ি কাটা বিষয়িত ঘটনা আছে না নাই? অসুস্থ হয়েছেন, একদিন কাটা বিষান নাই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিরে রাস্তার মধ্যে কাটা নাই, বুড়ি গেল কই? খোঁজ শুরু করেছে, বুড়িমার খোঁজে বাড়িতে গিয়েছেন। এগুলো আমাদের জন্য দৃষ্টান্ত। কি দৃষ্টান্ত? আমার পয়গম্বর কেমন উদার দিলওয়ালা ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন উম্মত প্রেমিক ছিলেন, কেমন মানুষের প্রতি তার সহানুভূতি অবস্থা ছিল, কেমন মানুষকে ভালোবাসতেন। এবং ওনার থেকে সিঁড়ি আপনি দেখেন,
প্রত্যেক যুগে যুগে যত নবী রাসূল আসছেন, ওনার পূর্বে আর ওনার পরে যত উম্মতরা ধারক বাহক হয়েছেন, আমাদের প্রত্যেকের ভিতরে ওই নীতি নিয়ে আসতে হবে। প্রত্যেকের ভিতরে জনগণের দুঃখ বুঝতে হবে, প্রত্যেকের ভিতরে জনগণের দুঃখের ক্ষেত্রে পাশে দাঁড়াইতে হবে। এটা বিশ্বনবী পয়গম্বরের উম্মতের কাজ। কথা বলেন ঠিক নেবে ঠিক? হাদিসের মধ্যে আসছে অপরের দুঃখে দুঃখী হওয়া, অপরের সুখে সুখী হওয়া। এটা ৭৭ শাখার এক শাখা ইমানদারের। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন আল্লাহ পাকের একখানা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন সূরাতুল তাওবার মধ্যে আয়াতে কারীমা হলো ১১৯ নং আয়াত, ১১ নম্বর পারার ৫ম পৃষ্ঠা, ৫ নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারেরা। আল্লাহ পাক ডাক দিবেন কাদেরকে? আসতে বলেন কেন? কাদেরকে ডাক দিবেন? হে আখিরাত বিশ্বাসী ব্যক্তিরা, হে আমি আল্লাহ বিশ্বাসী ব্যক্তিরা, হে আমার শাসন ক্ষমতার বিশ্বাসী ব্যক্তিরা, হে ইসলাম বিশ্বাসী ব্যক্তিরা, হে কোরআন বিশ্বাসী ব্যক্তিরা, তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, ভয় করবে কাকে? আল্লাহ। কার কথা? আল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, থাকবে সত্যবাদীদের সাথে। এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। সত্যবাদীদের সাথে থাকতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। সমস্ত কাজের মধ্যে আমরা ভয় করব কাকে? আল্লাহ। জোরে বলেন, যে কোনো কাজের মধ্যে কাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। মনে পড়ে গেছে বিশ্বনবীর একটা আলোচনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পূর্বের আলোচনা, সময় কম, যে ৩ বন্ধু সফরে বের হয়েছেন। সফরের মধ্যে তিনজন এক গুহার মধ্যে সন্ধ্যার বেলায় যে আশ্রয় নিয়েছেন, গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে রাতের আধারে ঝড় বৃষ্টি, কঠিন তুমুল বেগে ঝড় বৃষ্টি দেখা দিল। এই ঝড়ের কারণে ওই গুহার উপর থেকে একটা বড় পাথর গড়িয়ে গড়িয়ে গুহার মুখে আসছে, এসে আটকায় ফেলছে। ভিতরে কয় বন্ধু আছে? 3 বন্ধু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, 3 বন্ধু এখন বিপদে পড়ে গিয়েছেন। গুহার মুখ থেকে এই পাথরটা সরানোর জন্য অনেক চেষ্টা করছে, পারে নাই। পরিশেষে নিরুপায় হয়ে তারা 3 জন মিলে পরামর্শ করলো, এভাবে হবে না, এক কাম করি, এই ছাড়া আর কোনো পথ নাই, রাস্তা নাই। আমরা মালিকের দিক মতো অজ্জ হই, যিনি আমাদের বাঁচানোর মালিক, যিনি আমাদের মৃত্যুর মালিক। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কার দিকে তাকাবো? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অগ্রসর হব। মুসলমান ভাইরা আমার, 3 বন্ধু পরামর্শ করলাম, আমরা জীবনে যেটা ভালো কাজ করেছি সেই ভালো কাজকে রব্বুল আলামিনের সামনে দাঁড় করিয়ে দৃষ্টান্ত দিয়ে মালিকের দরবারে আমরা সেজদা করি আর দোয়া করি, দেখি মালিক আমাদের ডাকে সাড়া দেয় কিনা। বলেন সুবহানাল্লাহ। প্রথম বন্ধু সেজদায় পড়ে গেছে এবং দোয়া শুরু করছে, আল্লাহ আপনি জানেন আমার পিতা মাতা অত্যন্ত বৃদ্ধা, তারা হেঁটে চলে খাওয়া দাওয়া করতে পারে না। আয় রব্বুল আলামিন, আমি নিজে তাদের খানা পিনার ব্যবস্থা করছিলাম। হঠাৎ করে একদিন আয় রব্বুল আলামিন, আমি অনেক দূরে সফর করলাম, আসতে দেরি হয়ে গেল, খানা পিনার ব্যবস্থা আমি করতে পারি নাই। ওনারা 2 জন না খেয়ে ঘুমায় পড়েছে। মুসলমান ভাইরা আমার, করন্দন করছে বন্ধু আর বলছে, আয় রব্বুল আলামিন, আমি সামান্য রাস্তার মধ্যে দুধ পেয়েছি, পিতা মাতার জন্য দুধ কড়াই করে বাড়ি এসে দেখি তারা ঘুমায় রয়েছে। আমি তাদেরকে খানা পিনা খাওয়াবো, পাইলাম না পারার কারণে আমি তাদের শিওরে দুধ খাবারের ব্যবস্থা করে উপযোগী করে দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম। তারা ঘুমায় রয়েছে, ঘুমের ডিস্টার্ব ভাবে জাগাইলাম না। শেষ রাত্র পর্যন্ত, জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম, একমাত্র পিতা মাতা যেন নারাজ না হন, আপনি খুশি হন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শেষ রাত্র যখন তারা জাগ্রত হলো, এরপরে পিতা মাতাকে আমি ওই আমার আনা পেয়ালার মধ্যে যে দুধ আছে তাদের পান করাইলাম আর তাদের অন্তরকে আমি খুশি করাইলাম। রব্বুল আলামিন, এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে
তোমার নিঃস্বার্থ যদি তোমার জন্য যদি করে থাকি আল্লাহ, তাহলে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন কথা শুনলেন, সঙ্গে সঙ্গে সামান্যতম পাহাড়ের গুহা থেকে পাথরকে সরায় দিলেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আর ইমানের সাথে বলেন আছে না নাই? আছে। 2 নম্বর বন্ধু, আমি অত্যন্ত সংক্ষেপে বলছি, সময় কম। চাচাতো বোন, অত্যন্ত সুন্দরী, অপরূপা সুন্দরী চাচাতো বোন তার প্রেমে পড়ে গিয়েছে। বারবার খারাপ কাজের জন্য তাকে আবেদন করে, সে তার কথায় একমত হয় না। বিবাহ বন্ধনের জন্য সে আবেদন করে, তার কথা কি একমত হয় না। হঠাৎ করে দুর্ভিক্ষর পরিস্থিতির সম্মুখীন হলো। এখন চাচাতো বোন এসেছে ভাইয়ের কাছে কিছু টাকা পয়সা কর্জের জন্য। এখন ভাইয়ের সুযোগ সন্ধানী কিছু স্বর্ণ মুদ্রা বোনকে দিয়ে দিল। 20টা স্বর্ণ মুদ্রা দিয়ে এই শর্ত দিল যে তুমি আমার সাথে খারাপ আচরণ করবে, আমি তোমার সাথে কি করব? রেপ করব। চাচাতো বোন নিরুপায় হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তো খানা খাই নাই অনেক দিন যাবত, খুব কষ্টে আছি, আমাকে আপাতত কিছু দাও। 20টা স্বর্ণ মুদ্রা দিল শর্ত সাপেক্ষে। মুসলমান ভাইয়েরা আমার, 2 নম্বর বন্ধু সিজদায় পড়ে মালিক কি বলছে? রব্বাল আলামিন। যখন কেউ দেখে নাই, কেউ ছিল না, এমন সময়ের মধ্যে চাচাতো বোনের কাছে আমার শর্ত অনুযায়ী আমি গিয়েছি। যখন তার শরীরের মধ্যে টাচ করেছি, তখন আমার চাচাতো বোন বলছে ইত্তাকুল্লাহ। বলেন কাকে ভয় করতে হবে? ও আমার ভাই, আপনি ভয় করেন আল্লাহকে। বলার সাথে সাথে আমার অন্তরের মধ্যে মালিক তোমার ভয় চলে আসছে। আমি সঙ্গে সঙ্গে চাচাতো বোনকে বর্জন করেছি তোমার ভয়ে। যদি তোমার কাছে এটা ভালো লাগে তাহলে তার ওসিলায় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। বলার সাথে সাথে পাথরটি আর একটু গুহার মুখ থেকে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। বানানো কথা না ভাই, হাদিসের কথা। যে আল্লাহ গুহার মুখ থেকে পাথর সরাই দিচ্ছেন, ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। তাই আমি বলছি আমাদের ভয় করতে হবে। কার ভয়? আল্লাহর ভয়। 3 নম্বর বন্ধুর কথা বলা হলো, সে মজদুরিদেরকে কাজ করাইলো, সবাই টাকা নিয়ে গেল, কিন্তু একজন মজদুরি টাকা না নিয়ে চলে গেল। তার এই টাকা দিয়ে সে ব্যবসা একটা বকরি ক্রয় করছে। সংক্ষেপে বলছি, হাদিসের মধ্যে আছে এই বকরির মাধ্যমে অগণিত উট, অগণিত বকরি, অগণিত ভেড়া ক্রয় করেছে, দাস দাসী ক্রয় করেছে। এরপরে অনেক বছর পরে ওই যে মজদুরি সে আসছে। আপনারা বলবেন, আমরা আমাদের যুক্তিতে বলবো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই হয়েছে, তার টাকা ছিল মাত্র 1000 টাকা, আমি 1000 টাকাই দিয়ে দিলে তো হয়ে যায়, বাকি টাকা তো আমি শ্রম দিয়েছি, সময় দিয়েছি। এটা আমরা যুক্তি করে আমাদেরটা নিয়ে নেব। কিন্তু না, মুসলমান ভাই আমার, বন্ধু যখন নাকি দেখেন তার অনেকদিন আগের মজুরি, অনেকদিন আগের কর্মচারী চলে আসছে টাকা লওয়ার জন্য, এরপরে সে বলছে আপনার জন্য এই ভেড়াগুলা, আপনার জন্য বকরিগুলা, আপনার জন্য দেখতেছেন এই উটগুলা, আর আপনার জন্য দাস দাসীগুলা। যখন বলতেছেন এগুলো সব, তখন কর্মচারী বলতেছে আমার সাথে উপহাস করছে। বলে না, উপহাস না, তোমার রেখে যাওয়া টাকা দিয়ে আমি ব্যবসা করে এই কয়েক বছর ধরে এতগুলি জমাইছি, সুতরাং একটাও আমার জন্য রেখে যাবে না, সবগুলো তুমি নিয়ে যাও। আয় আল্লাহ, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি তাহলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন 3 বন্ধুর 3টি আকতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুহার মুখ থেকে বিশাল দানব তুল্য এই পাথরকে সরিয়ে তাদেরকে উদ্ধার করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একমাত্র ভয় করবো কার? সামনে আসতেছে রমজান মাস, সকলের সাথে সৎ ব্যবহার করব, সুব্যবহার করব, কারোর সাথে খারাপ আচরণ করব না, কারণ তারা মাখলুক কার? আমিও মাখলুক আল্লাহ। আল্লাহ যেমন ক্ষমা করেন বান্দাকে, আমার ভিতরে মালিকের খালেক, মালিক যেহেতু তার খালেকের মাখলুক হিসেবে এই মাফ করে দেওয়ার গুণ নিয়ে আসতে হবে, তাহলে আমরা আপনি আমি খাঁটি মুসলমান উম্মত হতে পারবো। কথা বলে ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শাবান মাসের শেষ ভাগের দিকে যে রমজান মাস আসবে, রমজান মাস অত্যন্ত মূল্যবান মাস। আর মূল্যবান হওয়ার জন্য কারণ একটা, তার মধ্যে 3টার একটা কোরআন কারীম নাজিল হয়েছে। আমরা অনেক মুসলমান আছি এখানে
যে আমরা সারা বছরই এক খতম কোরআনে কারীম করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠি? আসতে বলেন কেন? অনেক বন্ধু আছে 100-র মধ্যে 90% মুসলমান জাতি আছি আমরা, কর্মক্ষেত্রের কারণে আমরা একবার এক খতম কোরআন সারা বছরে খতম করতে পারি না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। তো আমাদেরকে এই রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীমের যদি খতমে তারাবি হয়, তাহলে দাঁড়াইতে হবে কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খতম শুনতে হবে। আজকে যদি কোনো মানুষ আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যদি রমজান মাস কাটায়, রমজান মাসের রজনীগুলো কাটায়, তাহলে মালিক আখিরাতের দিনে তাকে বেশি দাঁড়াইয়ে রাখবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকুম কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক বলছেন, এ দুনিয়ার জগতের দিন আখিরাতের একদিনের তুলনায় 1000 দিন। আল্লাহু আকবার বলেন। আখিরাতের দিন একদিন দুনিয়ার তুলনায়, এই আখিরাতের তুলনায় 1000 দিন সমান। কয় দিন সমান? 1000 দিন সমান। যারা এই দুনিয়াতে আল্লাহর ভয়ে রাত্রের আধারের মধ্যে নামাজের মাধ্যমে জেগে কাটাবে, কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের দিন তাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। বেশিক্ষণ দাঁড়িয়ে রাখবেন না, খাড়ায় রাখবেন না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তারাবির নামাজের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনে কারীম শুনতে শুনিয়া খতম করতে চাই কি চাই না? কারা কারা চায় হাত জায়গায় দেখান তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। হাত নামান। ভাই বুঝেন, কোরআন খতম সাধারণ মনে করেন না। বিশ্বনবী বলেছেন, যারা এই মাসের মধ্যে একটা নফল ইবাদত করবে, আল্লাহ পাক অন্য মাসে একটা ফরজ ইবাদত সমতুল্য সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়া, কোরআন শোনা নফল ইবাদত। তাহলে আপনি যদি নামাজের মাধ্যমে তেলাওয়াত শোনেন, তাহলে অন্য মাসে ফরজ হিসেবে তেলাওয়াত করা সওয়াব আপনি আপনার আমলনামায় দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য 20 রাকাত তারাবির মাধ্যমে যে কোরআনে কারীমের খতম হবে, যেখানেই হোক, আমরা খতমের মাধ্যমে, খতম শোনার মাধ্যমে রমজানকে নামাজের মাধ্যমে আমরা সমাপ্ত করব। পারবো তো ইনশাআল্লাহ? গত বছরে অনেক সাথী বেঁচে ছিল, আজকে তারা নাই। আমরাও আগামী বছরে হয়তো হতে পারে আমরা বেঁচে না থাকতে পারি। এটার গ্যারান্টি আছে কার কাছে? আমি আর কথা লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসকে সামনে রেখে সকলকে মানুষের প্রতি উদারতা এবং নরম দিলের ব্যবহার করার তৌফিক দেন। বলেন আমিন। 2 নম্বর, রমজানকে সামনে রেখে আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন। বলেন আমিন। রমজানকে সামনে রেখে শারীরিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন। বলেন আমিন। সামনে এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় নাই, আমাদের যেই সরকার আসুক আমাদের দেশের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ভালোভাবে দেশ চালানোর তৌফিক দান। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কুদরতিভাবে তাকে সাহায্য করেন। বলেন আমিন। আমরা দোয়া করব, আনুষ্ঠানিকভাবে যার নামে ঘোষণা আসবে তার জন্য দোয়া করব, যেন তিনি রমজান মাসে খাদ্য সামগ্রীর দাম কমায় দেন। কথা বলেন ঠিক না বেঠি? যেন মানুষ সুন্দরভাবে রোজা রাখতে পারে, মানুষ যেন আরাম-আয়েশের সাথে রমজানকে অতিবাহিত করতে পারে। আল্লাহ পাক তৌফিক দেন। বলেন আমিন। আমরা আজকে মরহুম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আরো যারা এই জুলাই আগস্টের মধ্যে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। নামাজের পরে দোয়ায় সবাই অংশগ্রহণ করবেন।